হাই এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা চলে গিয়েছিলাম ভাই আর আমি দোকানের দিকে। তো সেখানে গিয়ে কিছুটা বাজার করব আর মাছ কিনবো। তো প্রথমেই মাছের দোকানে গিয়েছিলাম। মাছ পছন্দ হলো, তেলাপিয়া মাছটা খুবই ভালো ছিল, জ্যান্ত ছিল। তা রুই মাছ, তারপরে আরও কী কী মাছ ছিল সেগুলো আর নিইনি, এই তেলাপিয়া মাছগুলোই নিলাম। তারপরে আবার কিছু জিনিস কেনা ছিল, টমেটো, পেঁয়াজ, যেগুলো মানে নেই ঘরে সেইগুলোই নিতে গেছিলাম। সেইগুলো নিয়ে ভাইয়ের আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসেই বসে পড়েছি মাছ কাটতে। তো মাছটা কি বলবো, মাছগুলো এত বড় মাছ ছিল, কাটতে খুব সমস্যা হচ্ছিলো। কাঁটাগুলো এত মোটা মোটা যে বটিতে কাটছেই না। একবার ভাবছিলাম দোকান থেকে কেন কেটে নিয়ে আসলাম না। মা আমাকে বলল যে তুই দোকান থেকে কেন কেটে আনলি না। তো যাই হোক, নিয়ে এসছি, কিছু তো আর করার নেই। কষ্টে মষ্টে মাছটা কাটলাম আর এদিকে বসিয়ে দিয়েছি তোমার রান্নাটা। তো এই সাইডে বসিয়ে দিয়েছিলাম একটা ডিম মায়ের জন্য। মায়ের শরীরটা ভালো ছিল না, তো মাকে বললাম দাঁড়াও আগে একটা ডিম সিদ্ধ করে দিই, খেয়ে নাও। তারপর ভাত তো হয়েই গেছে, তরকারিটা হলে তোমাকে খেতে দিয়ে দেবো। তো যাই হোক, এদিকে এক এক করে মাছগুলো আমি ভেজে নিলাম। তো মাছগুলো খুবই ভালো মাছ ছিল। মাকে বলছিলাম যে মাছগুলো ভালোই হয়েছে, কারণ এক এক সময় এক একটা মাছ থেকে মরা মাছ, সেই মাছগুলো ভালো লাগে না খেতে, দেখে তো বোঝা যায় না। কিছু কিছু সময় মাছ নিয়ে আসার পরে কাটলে তখন মনে হয় ইস মাছটা তো পচা। যাই হোক, এটা ভালো ছিল। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ঝিঙের তরকারি। প্রথমেই আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম জিরে, আর কিছুটা জিরে তুলে রেখেছিলাম, সেটা শেষের বেলায় দেবো। আর এদিকে আলুটা আর পেঁয়াজ কিছুটা দিয়ে ভাজা ভাজা করে দিয়ে দিয়েছিলাম ঝিঙেটা হালকা একটু ভাজা করে দিয়ে দিয়েছি জলটা একটু ফুটতে লাগলেই তারপরে দিয়ে দেবো মাছ। তো এদিকে আমি টুকটাক যে কাজগুলো ছিল সেইগুলো একটু সেরে ফেললাম পাশে রান্নাঘরে। আর এদিকে লাস্টে দিয়ে দিয়েছি হচ্ছে মাছ। তরকারিটা একটু জাল হয়ে আসলে জিরে গুঁড়োটা দিয়ে মাছটা নামিয়ে দেব। এদিকে আমি জিরে বাটাটা দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। এদিকে তরকারিটা হয়ে গেলে বসিয়ে দেবো হচ্ছে এই শাকটা। এটা হচ্ছে পিপলি শাক। এই শাকটা খেলে নাকি মুখের একটু রুচি বাড়ে, সেই কারণেই রান্না করেছিলাম। অনেক দিনই রান্না করি না, শাকটা খেতে খুবই ভালো লাগে। তো এদিকে পোড়নে দিয়েছিলাম রসুন আর একটু কাঁচা লঙ্কা। তো ওর সাথে দিয়ে দিয়েছিলাম মাছের মাথাটা একটু ভেঙে, শাকটা হালকা ভাজা করে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। বেশি জল দিয়ে জ্বালালে আবার শাকটা বেশি গলে যায়, তো তার জন্য বেশি জল দিইনি, অল্প পরিমাণ দিয়ে ঢেকে রান্নাটা কমপ্লিট করলাম। তো যাই হোক, এদিকে বসে পড়লাম খেতে। খিদে পেয়ে গেছিলো, তাড়াতাড়ি করে রান্নাবান্না করে আগে খেতে বসে পড়েছি। তো প্রথমে নিয়েছিলাম হচ্ছে এই পিপুলি শাকটা। তো খেয়ে দেখলাম না ভালোই হয়েছে, অনেক দিন পরেই রান্না করেছি, তো তাই কেমন হবে তা না ভালোই হয়েছে। যাই হোক বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, আর আমার পাশে থেকো। আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি করে রান্নাঘরটা গুছিয়ে ফেললাম। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম বন্ধুরা।